বীরভূমের প্রশাসনিক সভা থেকে ফের ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর ডিভিসি থেকে জল ছেড়ে ম্যানমেড বন্যা তৈরি করা হয়, সেই সংস্থাই চাই না যারা জল ছেড়ে মানুষ মারে, মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজো ইন স্টাইল। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। নবান্নেরই সতর্কবার্তা এবার প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেই 8 জেলাকে সতর্ক করেছিল নবান্ন। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নের কাছে। গত 17 সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেমোতে 8টি জেলাকে সতর্ক করা হয়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জেলা শাসকদের সেই মেমো পাঠানো হয়। মাইথন এবং পাঞ্চের জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে জানিয়েছে ডিভিআরআরসি ও সিডব্লিউসি। 17 সেপ্টেম্বর থেকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিআরআরসি। বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয় সরাতে হবে। সুকান্ত মজুমদারের পোস্ট করা নবান্নের তরফে জেলা শাসকদের পাঠানো মেমোতে উল্লেখ রয়েছে, মাটি মিথ্যা, তার নাম মমতা। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন, আপনাকে আর কেউ বিশ্বাস করে না আর করবেও না। মেমো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। হুগলির খানাকুলে কয়েক জায়গায় জল কমলেও সমস্যার অন্ত নেই মানুষের। কোথাও জল কষ্টের মধ্যেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও পঞ্চায়েতে সরকারি ত্রাণ চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে বিজেপির কোন্দল। আর এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর সহ একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। এই আবহে চাষের জমি থেকে জল সরানোর জন্য জেলা সেচ দফতরের তরফে পাম্প বসানো হয়েছে। সব হারিয়েছেন তারা, চেয়ে রয়েছেন সরকারি ত্রাণটুকুর দিকে। এই আবহে বন্যা দুর্গতদের জন্য আসা ত্রাণ চুরির অভিযোগ উঠল হুগলির খানাকুলে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই প্রকাশ্যে এলো বিজেপির কোন্দল। এই ঘটনা বিজেপি পরিচালিত ধান্যঘরা পঞ্চায়েতের। এই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে খানাকুল বিধানসভার বিজেপির কনভেনার নির্মল মান্নার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বতভাবে মিথ্যা। এই নির্মল মান্না, অভিরাম প্যাটেল, বাবুলাল প্যাটেলের নেতৃত্বে এখানে চাবি তালা ভেঙে দিয়ে, আমাকে চাবি দিয়ে, আপনার হচ্ছে বৈদ্যুতিক গ্যাং ফেলে দিয়ে, সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে, সমস্ত কিছু তিরপল আর যে সমস্ত সামগ্রী ছিল সরকারি মাল, সেগুলো নিয়ে চলে গেছে। তো ওদের নেতৃত্বেই হয়েছে ব্যাপারটা। পঞ্চায়েত থেকে নিয়ে গেছে তালা ভেঙে। যখন মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিচে জল, উপরে প্রখর রোদ, গরম এবং কিছু মেঘলা আবহাওয়া রাত্রিতে, তখন একটা তিরপল মেম্বারকে চাই। তখন মেম্বাররা তিরপলের জন্য নৌকা ভাড়া করে, যেহেতু নৌকা পরিষেবা নাই কাকনান থেকে আসার জন্য, নৌকা ভাড়া করে যখন ওরা পঞ্চায়েতে আসে, প্রধান না থাকার জন্য প্রধানকে ফোন করা হয়। প্রধান তখন যেটা বলে সেটা অন ভয়েস রেকর্ডে, যে এই তিরপল নিয়ে যাও। তারা সেই সরকারি রেজিস্টারে সই করে তারা তিরপল নিয়ে গেছে। তিরপল নিয়ে যাওয়ার পরে সেই তিরপল যে লুট করেছে বলছে, এটা আমি বলতে পারবো না, কারণ আমি পরে এসে যখন শুনলাম যে তিরপল এরা নিয়ে গেছে এবং রাত্রিতে মিডিয়ায় আমার নামে এফআইআর করেছে, এটা আমি জানতে পেরেছি। ঘটনায় রবিবার সরকারি সম্পত্তি লুটের অভিযোগ তুলে অভিযুক্ত দলীয় নেতা সহ 3 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের প্রধান। ঘটনায় বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। আমাদের করা অভিযোগটা সত্যি যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে। আবার তিনি বিধানসভার কনভেনার,
আমিও একজন বিধানসভার কনভেনার। তোমার কার ওপর অভিযোগ করছে একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভার যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক, খানাকুলে যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো। কমছে জল, তবে কমেনি কষ্ট। খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। খানাকুলের বন্দর, ধান্যঘরা, ঠাকুরানীচক, পানশিউলি, রাজাহাটির কোমর পর্যন্ত জল। এই আবহে 7 দিন আগে দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে মাত্রাতিরিক্ত জল ঢোকায় তলিয়ে গিয়েছে খানাকুলের তালিপ বন্দর এলাকার নদী তীরবর্তী 10টি বাড়ি। বাড়ি ঘর হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাদের। এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। আমতা 2 নম্বর ব্লকের ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিতনান, ঝামটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েতগুলির বেশিরভাগ গ্রামে এখনো কোমর সমান জল। জলের তলায় রাস্তাঘাট, চাষের জমি। চাষের জমি তো সব চলেই গেছে জলের তলায়। আপনি কি চাষ করেছিলেন? আমি ধান চাষ করেছিলাম। কত টাকা খরচা হয়েছিল? আমার 3 বিঘে ছিল, মোটামুটি খরচ হয়েছিল 15,000 টাকার মতো। আমরা চাইছি যে ক্ষতিপূরণের জন্য কিছু যদি চাষের জন্য দেয়া হয় সরকারের কাছে, এইটুকুই আবেদন করব। সরকার যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হব। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্য বীমা থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, এই বন্যা পরিস্থিতির ফলে আমতায় 7,600 হেক্টর ধানের জমির মধ্যে 5,277 হেক্টর জমি প্লাবিত হয়েছে। পাশাপাশি 545 হেক্টর জমির মধ্যে 400 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষের জমি থেকে জল সরানোর জন্য জেলা সেচ দপ্তরের তরফে পাম্প বসানো হয়েছে। বাপন সাঁতরা ও শরীর হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।